নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, ভিডিওটা মানে কি ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন পাখি পুষছেন বা যারা পুরনোও আছেন, সবাইকেই অ্যালার্ট ভিডিও একটা বলতে পারেন। অ্যালার্ট মানে সতর্ক। কিন্তু তার আগে বলে নিই, কালকে সত্যিই খুব ডিমোটিভেট হয়ে ভিডিও বানিয়েছি, কারণ একটা লিমিট থাকে সব সময়, আপনারা ভালো করেই জানেন। অ্যাট দ্য এন্ড দিনের শেষে আমি একটা মানুষ, আমি হতে পারি এখন পাবলিক ফিগার, আপনারা অনেকেই চেনেন। এখন সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, আপনাদের মতন যারা যারা বোঝে জিনিসটাকে, যে লেভেল আছে না সব কিছুর একটা, তো সেই জায়গাটা মেনটেন করতে পারছি বলে। দেখুন, আমি যেটা মনে করি একটু বলে নিই, উঠে যাওয়াটা খুব ইজি, মেনটেন করাটা খুব শক্ত। তো সেই ক্ষেত্রে ভালো ভালো কমেন্ট করে সত্যি খুব ভালো লেগেছে। একজন ডাক্তারবাবুও হোয়াটসঅ্যাপ করেছেন বিদ্যাসাগরের, স্যার বিদ্যাসাগরের ওই কমেন্টসটা নিয়ে। রিয়েলি তাই, মানে অনেক সময় হয় না যে মানসিক প্রবলেম আমরা ভুলে যাই বড় বড় উদাহরণগুলো, বড় বড় ব্যক্তিত্বের উদাহরণগুলো, যেটা আমাদের কাছে আদর্শ। তো সেই ক্ষেত্রে বলি যে অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য। আর অলওয়েজ আমি তো পাশে আছি। ব্যাপারটা হচ্ছে যে মেরি কুইন, আমি এখানে থাম্বনেলটা যেরকমভাবে ডিজাইন করেছি, মেরি কুইন কখনোই বলবো না এটা ব্যাড মেডিসিন, অলওয়েজ গুড মেডিসিন। শুধু মেরি কুইন কেন, যে কোনো মেডিসিনই খুব ভালো, কিন্তু সেটা রোগের ক্ষেত্রে ভালো। এটা ভালো করে বুঝবেন। কিন্তু এই যে জায়গাটা বুঝতে আমার প্রচুর বছর সময় লেগেছে। কীরকম, ধরুন আজকে জিনিসটা টপাটপ যেটা বলি, আমি একটা কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করবো এক্ষুনি, যেটা মহারাষ্ট্র থেকে না পাটনাতে, মহারাষ্ট্র থেকে এসছে। তো ব্যাপারটা কি এরকম, একটা কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম আজকের দিনে প্রায় 20-22টা এরকম বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে, ইধার উধার থেকে, তারপর বাংলাদেশ পাকিস্তান তো আছেই। তো কীরমভাবে আমি ট্রিটমেন্ট করি সেটাই আমি বোঝাচ্ছি, এবং সেটা আপনাদের শেখবার জন্য অনুরোধ করছি, এবং সেটা একদিনে শিখতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে মেরি কুইন যে কেস স্টাডিটা দেখবেন, ওখানে একজন, মানে বেশিরভাগ হয় আমরা মানে বুঝতে পারি না বা জানতেও চাই না। কিছু যদি হয়, পাখির পেট খারাপ হলে, একটু এদিক ওদিক হলে চুপচাপ বসে আছে, মেরি কুইন দিই। কতটা বিপজ্জনক সেটা আপনি জানেন। এরকম অনেক কেস হ্যান্ডেল করেছি, উইথ এভিডেন্স বলছি। পাখিটা মেরি কুইন দিতে ডিটোরেট করে এক্সপায়ার হয়ে গেছে। কারণ দেখুন, এখানে যে বলছে, আর আপনি তো একদম নবিস, কিছুই জানেন না, আপনি দিলেন, লোকসানটা কার হলো মরে যাওয়াতে? পয়সা বলুন, ভালোবাসা বলুন, আপনার। আমি বললাম, অন্য কেউ বললো, কিছু যায় আসে না। বাট আমি অলওয়েজ এটাকে মেনটেন করে চলি। মেরিপিন যদি সব সলিউশন করতে পারে, তাহলে ভ্যারাইটিসের কিসের দরকার আছে? একটু বুদ্ধিটাকে খাটাবেন। কিছু ব্রিডার, কিছু ট্রেডার আছে যারা এই মেডিসিন ছাড়া, ইলি 52, মেরি কুইন, তারপরে আপনার নিওপেপটাইন, এর বাইরে টেট্রাসাইক্লিন, এর বাইরে যেতেই চায় না। দুদিন আগে একজন ভাই ফোন করেছিল, তার কনুর আছে, সান কনুর আছে, কিছু প্রবলেম হওয়াতে প্রচণ্ড মানে ডিপ্রেস, মানে কী বলবো, বাকিটা নার্ভাস ব্রেকডাউন হয়ে পুরোপুরি পড়ে যায়। তো আমার ফোন বন্ধ থাকাতে সে একজন বিখ্যাত মানুষকে ফোন করে, আমি নাম নিচ্ছি না, তাকে 10-12 হাজার টাকার মেডিসিন বলে দেয়, তাও কি বিদেশি মেডিসিন। এই খাওয়াতে হবে, এই খাওয়াতে হবে, মানে এটা কোনো এরা দেখবেন এই সমস্ত মানুষের থেকে রিকোয়েস্ট করছে হাত জোর করে দূরে থাকে। কারণ এরা এই বিদেশি মেডিসিন ছাড়া, মানে নেটে কিছু পড়েছে বা নিজেরা ইউজ করে, প্রচুর পয়সা আছে, এর বাইরে কোনো সলিউশন দিতে পারে না। কারণ এরা জানে, এরা এইটাই জেনে রাখছে যে এই প্রোডাক্টের এই সলিউশন, এই প্রোডাক্টের এই সলিউশন। কিন্তু আমাদের মতন যারা ভিডিও করে, সঠিক ভিডিও, তাদের আমাদের কাছে সলিউশন আছে। আমার কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, অ্যালোপ্যাথিক চিকিৎসা আছে, ন্যাচারাল আছে, ইউনিভার্সাল এনার্জি আছে, যেটা আমি এখনও এই চ্যানেলে শেয়ার করি। এগুলোকে বলে হিলিং, ঠিক আছে? যেটা অলরেডি আমি কাজ করছি প্র্যাকটিক্যাল, মানে নিজের পাখির ওপর না, ওটারও করি, মানুষের পাখির ওপর। সেটারও একদিন উদাহরণ দেখিয়ে দেবো কালকের ভিডিওতে। হিলিংয়ের ওপর ভিডিও বানাবো, দেখবেন ভালো লাগবে। নতুনত্ব জিনিস যারা শিখবার, শিখতে পারে, যে ইউনিভার্সাল এনার্জিকে ফলো করে পাখিকে হিল করার অনেক কিছুর মাধ্যমে। যাই হোক, সেটা পরে আসছে। সো মেডিসিনকে আমরা কী কী স্টেজে, কারণ একটা হচ্ছে রোগ বুঝতে হবে, পাখিটা কেন চুপচাপ বসে, কেন ফেদারটা ফোলাচ্ছে, কেন চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া খাচ্ছে আবার চুপচাপ বসেও আছে। এর কারণগুলো যদি আমরা না জানি, কারণ একটা হচ্ছে রোগের ক্যারেক্টার বা সিমটম, বডি ল্যাঙ্গুয়েজ যাই বলুন না কেন, আর একটা হচ্ছে মেডিসিন ক্যারেক্টার। যেমন ধরুন, মাথা যন্ত্রণা করলে আমরা প্যারাসিটামল খাই, প্যারাসিটামল কি শুধু মাথা যন্ত্রণাই কাজ করে? বডির যে কোনো পার্টে পেন রিলেটেড জায়গাটাকে হিল করে, ঠিক আছে? তো তেমনি মাল্টিভিটামিনের কাজটা কি?
শরীরে মাল্টিভিটামিনের যেটুকুনি দরকার সেটাকে সাপ্লাই করে। তো এই সমস্ত ব্যাপারটা প্রত্যেকটা মেডিসিন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক একটা ক্যারেক্টার আছে, একটা ওর বিহেভিয়ার আছে, যেটা আমি অলওয়েজ শিখেছি, অলওয়েজ ফলো করি। যে আমি হোমিওপ্যাথিক সাপোজ ধরুন আমি আমি ইচিনেশিয়া কেন ইউজ করছি, তাহলে ইচিনেশিয়া কী কী কাজে লাগে, ওর ক্যারেক্টারটা কী, আমার এই পাখিটার যে রোগ হচ্ছে সেই ক্যারেক্টারের সঙ্গে, এই রোগের ক্যারেক্টারের সঙ্গে মেডিসিন ক্যারেক্টার ম্যাচ করছে কিনা, তখন আমি ইচিনেশিয়া দেবো, না হলে আমি অ্যাকুনাইট দেবো। ঠিক আছে, যেমন ধরুন ঘাড় মেখে যাওয়া, এটা নার্ভাস একটা ব্রেকডাউন, নার্ভগুলো শুকিয়ে যায়, কারণ রেসপন্স হয় না, ফলে ব্রেনের যে কানেকশানটা ও সিগন্যালটাকে না রিসিভ করতে পারে না সেন্ড করতে পারে, ফলে ও গোল গোল ঘুরছে। তো এই জায়গায় কোন কোন মেডিসিনের ক্যারেক্টার এর সঙ্গে ম্যাচ করছে সেই অনুযায়ী আমাদের দেখা, অনেক সময় দেখা যায় যে ক্যারেক্টার ম্যাচ করার পরও পোটেন্সির প্রবলেমের জন্যে প্রবলেমটা সলভ হচ্ছে না, তখন হায়ার পোটেন্সিতে যেতে হবে। এগুলো শিখুন ফ্রেন্ডস, অলওয়েজ সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, এটাই আমার কাজ, আপনাদের সেলফ ডিপেন্ডেন্সি হবে। যে অনেকে ফোন আমাকে হোয়াটসঅ্যাপ করে না, দাদা আপনার এই ভিডিওটা দেখে এই জায়গায় প্রত্যেকটা ভিডিও ফলো করে আজকে আমি এই জায়গা থেকে এই জায়গায় এসেছি, আই প্রাউড অফ ইট, মানে আমি গর্বিত যে আমি কিছু করতে পারছি সমাজের জন্য, মানে জীবজন্তুর জন্য। তো এবার কেস স্টাডিটা দেখে নিন, তারপর আমরা আগে কথা বলছি। যেটা আমি স্ক্রিন রেকর্ড করেছি, হোয়াটসঅ্যাপে এসছে, কাজ চলছে এখনও, দেখে নিন। এই কেসটা আমার কাছে আসে, এরকম প্রচুর কেস রয়েছে সারাদিনে। একটা কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে রোগ বোঝা আর মেডিসিন বোঝা, যেখানে লিখেছেন একজন বোন, একজন সিস্টার হিন্দিতে, যে প্লিজ স্যার হেল্প মি। কী কেন, তা সানকুনুর কিনেছে, ব্রিড কিছু আনার পরেই প্রবলেম হচ্ছে, ব্রিডার বলেছে মেরি কুইন দিতে। তো সেখানে আমাকে ভয়েস করেছে, এখানে ভিডিও পাঠিয়েছে, ভিডিওটা চলছে। এই পাখিটা যেটা দেখুন গ্রিন কালারে করা আছে, খুবই অসুস্থ দেখেই মনে হচ্ছে। সেখানে কি বলেছে দেখুন। कल हमने ना सुबह को और रात को 2 बार ना एक ड्रॉप मैरी क्वीन दिया था, तो उसके बाद भी ना मतलब वो खाना नहीं खा रहा है और क्या बोलते ऐसे ही बैठा हुआ है सुस्त। मैरी क्वीन यूज़ करना बंद कर दूं क्या? मेरी क्वीन अभी स्टॉप कर दीजिए, बहुत ही भयानक मेडिसिन है, मतलब मर भी सकते हैं, थोड़ा सा भी ऑफ कर दीजिए, हमको देखने दीजिए, सोचने दीजिए, मैं बता दूँ। মেয়েদের এখানে বলেছি যে মেরি কুইন ইমিডিয়েট স্টপ করতে, নাহলে এই কন্ডিশনে ও মরে যাবে। ঠিক আছে, এরপর কথোপকথন হয়েছে, কনভারসেশন হয়েছে, আমি তাকে ওষুধ দিয়েছি দুরকমভাবে। একটা যদি পাখিটা নিজে খেতে পারে তার ডোজ কী হবে, কী কী মেডিসিন দিয়েছি, একটা ওআরএস দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আপনার প্রোবায়োটিক দেওয়া হয়েছে ডেরোল্যাক, কারণ এটা সিভিয়ার কন্ডিশন, সেই জন্য আমি অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছি। অ্যাজিথ্রল 100 বলেছি, কিন্তু পেয়েছে 200, সেখানেও কনভারসেশন হয়েছে। আর বলিভিয়ান এলসি বা পলিভিয়ান অ্যাক্টিভ, তো উনি যখন কিনতে গেছেন তখন আমার সঙ্গে সমস্ত কথোপকথন হচ্ছে, জলে কতটা জল দেয় সেটা অনুযায়ী আমি ডোজ বলেছি, আর বলেছি যদি আপনি 1 চামচ জলে খাবেন, ও যদি না ইনট্যাক্ট করতে পারে জলটা, তাহলে আপনাকে খাইয়ে দিতে হবে, সবই হিন্দিতে। তো উনি বাজারে গিয়ে দেখছেন যে অ্যাজিথ্রল 100 পাচ্ছেন না, 200 পেয়েছেন। তো 200টা আমি নিতে বলি অবস্থা বুঝে, কোনো প্রবলেম হবে না। তারপরে ভয়েসটা শুনুন কি বলছে, এখানে আছে এইটা। हाँ सर, आपने जो मेडिसिन बोला था ना, तो वो सब मैंने मिक्स करके उसको 1 चम्मच पानी में दिया था। तो मैंने 1:30 बजे दिया था उसको दोपहर में। तो उसको देने के बाद ना वो थोड़ा क्या बोलते दाना को अपने खाया, सीड्स को, और एप्पल खाया है ना। और अभी वो ठीक है, खा पी रहा है। तो अब उसको मेडिसिन देना है कि नहीं, अभी कितने अंतराल में देना है, टाइम इंटरवल में? তো আমি এখানে বলেছি যে এখন এই কম্বিনেশনটা 3 দিন চলবে কি 5 দিন চলবে, সেই অনুযায়ী। এবার আজকের রিপোর্টটা দেখুন কি বলছে। আমি জিজ্ঞেস করেছি কেমন আছে, এই যে এই ভয়েসটা, সরি। अभी वो कैसे है? सर अभी वो ठीक है, खाना खा रहा है, खेल भी रहा है। अब रिपोर्ट दीजिएगा। তো এইটা হচ্ছে কন্ডিশন, যে পাখিটা একদিনের মাথায় 2টো ডোজ পড়ার পরে সুস্থ। কী করে পসিবল? সেই জন্য রোগের সঙ্গে মেডিসিনকে বুঝতে হবে, কোন মেডিসিন কিভাবে কাজ করবে, কোন পোটেন্সিতে কাজ করবে, এবং কোনটা রিস্ক জোন আছে। ঠিক আছে, এইটাই কেস স্টাডিটা। এরকম প্রচুর কেস স্টাডি সারাদিনে আছে, যেটা হ্যান্ডেল করতে হয় সারা ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান। আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে মেডিসিনকে বুঝুন, রোগকে বুঝুন, পাখিকে বুঝুন। দেখলেন
হিন্দিতে কথা, কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করেছি। সুস্থ হয়েছে, যে যেখানে একদম বসে গিয়েছিল মেডিসিন দেওয়াতে, হয়তো আমি নিজেই বলেছি যে আর মরে যাবে, কিন্তু সেখান থেকে একবার ডোজ দিতে সে কিন্তু ব্যাক করে এসে খাচ্ছে, যে খাচ্ছিল না, খাওয়া ধরেছে, ফ্রুটস খাচ্ছে, সিড মিক্স খাচ্ছে। বাকি যদি না খায় তাহলে কিন্তু কোনো মেডিসিন কাজ করবে না, চাষ করে তাকে এবার রিকভারির দিকে চলে যাবে। তো এটা কোনো ম্যাজিক না, এটা সায়েন্স। এটা আমি কোনো ম্যাজিক জানি না, আমি কোনো অবজারপুর মানে ভগবান নই, ম্যাজিশিয়ান নই, আমি ম্যাজিক জানি না, কিন্তু এটা সায়েন্স। যে রোগ কী হয়েছে এটা আমার বলতে পারেন একটা ইনটিউশন কাজ করে ভেতর থেকে। আমি পাখি দেখলে বুঝতে পারি যে কী হতে পারে, কারণ আমি পাখির মেন্টাল কন্ডিশন নিয়ে আমার পড়াশোনা। ফলে ফিজিওলজি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, সরি কী বলে, বায়োলজির সঙ্গে আপনি সাইকোলজিটাকেও ফলো করেন যে কী হতে পারে। সিমটম যখন মানে আমি ব্রিডার বা বার্ডস লাভারের থেকে জানি যে কী কী সিমটম, সেই জন্য আমি ভিডিও পাঠাতে বলি। সেই সিমটমের সঙ্গে পাখির যে ভিডিও সেটা ম্যাচ করছে কিনা সেটা দেখি। অনেক এরকম করে, এক বলছে ভিডিওতে আমি এক দেখছি, বলছে পাখিটা ঠান্ডা লেগেছে ওমার, তারপর দেখি যে পাখিটা ডিপ্রেশনে আছে বা একটু স্ট্রেস অনুভব করছে। তো ঠান্ডা লাগার মেডিসিন আর ডিপ্রেশন মেডিসিন আলাদা। হ্যাঁ, এখানে হোমিওপ্যাথিকে অনেক খেলা আছে, অনেক ম্যাজিক্যাল খেলা আছে, যেটা ওই মেডিসিনকে এই মেডিসিনে কাজ করানো যাবে পোটেন্সি অনুযায়ী। ফলে এখানে আমি কী কী মেডিসিন দিয়েছি আপনারা স্ক্রিনশটে দেখলেন। আমি ওয়ারেস দিয়েছি, অ্যাজিথ্রল 100 দিয়েছি, যেটা আমি অলওয়েজ বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, আর পলিভিয়ান দিয়েছি, আর প্রোবায়োটিক দিয়েছি। যেটা এবার আসছি আমি, ওই যে ভাইটা আমাকে ফোন করেছিল, এখন সে পাখিটা সুস্থ, আমি এভিডেন্স আসুক আপনাদের দেখিয়ে দেবো। নিজে ফোন করে বলেছে আপনি ম্যাজিক জানেন। আমি কিন্তু ম্যাজিক জানি না, আমি সায়েন্সটাকে জানি। তো সেক্ষেত্রে মানে তার খুব বেশি হলে হয়তো 200-250 টাকার মধ্যে প্রবলেম সলভ, যেখানে 10-12 হাজার টাকার গল্প সে শুনছিল অন্য কারোর কাছ থেকে। কারণ এরা আছে, এরা এই মেডিসিনকে মানে আমরা তখন কীভাবে, কিন্তু আপনি যদি নবিস হন না ও পাখির লাইনে, বাবা এত বড় বড় বিখ্যাত মেডিসিনের নাম বলছে, মানে এর মধ্যে পার্টস আছে, কিচ্ছু পারছি না। আমি বলছি শুনুন, কিচ্ছু পারছি না, এটা এই কারণে বলছি, অভিজ্ঞতা বলছে। আমি বলছি মানে আমার অভিজ্ঞতা বলছে। এদের একটা মানে ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট করতে বলুন, মানে হয়ে যাবে। কারণ এরা এই বিদেশি মেডিসিনকে প্রমোট করা ছাড়া আর কিচ্ছু জানে না। নিজেদের বড় বড় সেট আপে এই করেই পাখিগুলোকে বড় করছে, বা এই পাখি যখন বাইরে আসছে বিভিন্ন রকম রোগ অসুখ। কারণ আপনি তো আর ওই সাপ্লিমেন্ট 10-12 হাজার টাকা সাপ্লিমেন্ট ইউজ করতে পারছেন না, পাখিগুলোর হেলথ ইস্যু হচ্ছে। যতটা সম্ভব ন্যাচারালে রাখুন, যদি তারপর প্রবলেম হয় হোমিওপ্যাথিকে আসুন। সিভিয়ার কেটে অ্যালোপ্যাথিক রোগ, কারণ এটা সিভিয়ার কেস ছিল, যেটা কেস স্টাডিটা দেখালাম, ফলে আমি অ্যালোপ্যাথিকে ঢুকেছি। এরপর আমি ওকে হোমিওপ্যাথিকে নিয়ে যাবো, একদম ভেতর থেকে কী কী প্রবলেম, রুটটাকে জেনে কোথানখান থেকে প্রবলেম হচ্ছে, ব্রেনে প্রবলেম না পেটে প্রবলেম বোঝাচ্ছি আমি, হোমিওপ্যাথিক দিয়ে ঠিক করবো। ফলে ক্যারেক্টার জানা দরকার। একটা হচ্ছে মেডিসিন ক্যারেক্টার, যে ও কিসে রেসপন্স করবে। আবার যেমন হোমিওপ্যাথিকের একটা গল্প আছে, পোটেন্সি পাওয়ার, একে 200 পাওয়ার দিলে ঠিক হবে না, একে 30 পাওয়ার দিলে ঠিক হবে না, এর লো পাওয়ার 6x 3x এও ঠিক হয়ে যাবে। দিস ইজ ম্যাজিক, সায়েন্স ইজ ম্যাজিক। ম্যাজিক বলে আলাদা কিছু হয় না, এটাই ম্যাজিক, যে একটা ডোজে সে ঠিক হতে চলেছে। তার জন্যে বছরের পর বছর প্র্যাকটিস, পাখিকে বোঝা, রোগকে বোঝা। পেট খারাপ, আপনি দেখছেন দাদা আমার পাখিটা লুজ মোশন হচ্ছে, আপনার কাছে হয়তো একটাই রোগ, কিন্তু লুজ মোশন কেন হচ্ছে রুট কজ বার করতে হবে। কোনো ডিপ্রেশন আছে পাখিটার, কোনো অ্যাংজাইটির মধ্যে রয়েছে, কোনো ফোবিয়ার মধ্যে রয়েছে, না সত্যিকারের ব্যাকটেরিয়াল প্রবলেম, না এটা কোনো রোগের উপসর্গ, বা ডিহাইড্রেশন প্রবলেম হলো পেট খারাপ হয়। ঠিক আছে, এখানে হয়তো অনেক ডাক্তারেরা আছেন, আমি যারা বলছি স্যার আপনারা রিকোয়েস্ট করছি যদি এই ভিডিওটা দেখেন, এখানে না কমেন্টস করলে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন। আমি লোকেদের দেখাতে চাই যে ভুল না ঠিক। কারণ মেডিসিনের আপনারা যখন ডাক্তারের কাছে আমরা যাই না, যখন রিপোর্ট দেখে, সে আমরা টেস্ট করাতে দেয়, রিপোর্ট দেখে, দেখবেন মেডিসিন যেটা লিখছে ডাক্তারের মাথায় ভর্তি যে এই মেডিসিনটা এই সিমটমে কাজ করে, এই মেডিসিনটা এই রোগের সঙ্গে রিলেটেড, ফলে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে, ফলে সেই ভিটামিনটা দিচ্ছে, ফলে সেই আনতাবলি দিচ্ছে না, কিন্তু যারা জেনুইন ডাক্তার। তো এইটা আমি বলছি আমার ডিগ্রির দিকে আমি দৌড়াইনি, আমি নলেজের দিকে দৌড়েছি, ফলে আপনাদের সামনে। তো সেই ক্ষেত্রে আমার চিকিৎসা পদ্ধতি তো সেটাই, আগে আমি রোগ বুঝি, তারপর অনেক সময় মিসম্যাচ করে, আপনি যেটা বলছেন আপনার পাখি সেটা বলছে না, কিন্তু আপনার পাখি উল্টোটা বলছে, তখন আমি সেরকম আপনাকে আর কিছু বলছি না, আপনাকে আমি সেই মেডিসিনটা দিচ্ছি এবং রোগ সলভ করছি। তো এইভাবে ঘট করে না জেনে শুনে কোনো রকম ফার্স্ট স্টেজে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না।
রিকোয়েস্ট করছি হাত জোর করে, কারণ ওই যাকে প্রয়োগ করছে না সে মুখে কিছু বলতে পারে না, কষ্টটা আপনি তো বুঝতে শেখেননি ওর কষ্টটা, আপনি তো এখনো বুঝতে শেখেননি। আপনি জানেন বাবা মাথায় হাত দিচ্ছেন, কিছু খাচ্ছে না, কিন্তু ওর মেন্টাল বা ফিজিক্যাল কষ্ট কতটা সেটা আপনি ফিল করতে পারছেন না, কিন্তু তো সেটা আগে ফিল করতে শিখুন, তারপর আপনি এই জায়গাটা সেটা শিখতে হবে, ওকে সময় দিতে হবে, ওকে জানতে হবে। এই রিলেটেড ভিডিও দেখতে গেলে আজকে আমি রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করুন বা না করুন, হিন্দিতে আছে, আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। বাট সাইকোলজি এক্সপার্ট একটা 7টার সময় ভিডিও লঞ্চ হচ্ছে যে আমাদের ঘরে পাখিকে কীভাবে মেন্টালি আমি হ্যাপি রাখতে পারি সামান্য কিছু জিনিসের মাধ্যমে, এবং কিছু আমি একটা উদাহরণও দিয়েছি ওখানে, যেটা আমি ওইখানে আমি ভিড় চাই না, আমি বলেইছিলাম যারা প্রকৃতপক্ষে বার্ডস লাভার তারাই ওখানে আসুক, ওখান থেকে মানসিক ব্যাপারটা বুঝতে পারবে, যেটা আমার মেইন সাবজেক্ট বাট সাইকোলজি সায়েন্স। তো এই যে জায়গাটা মেডিসিন হোক যেই যাই বলুন, ধরুন আমার ফোন অন্ধ, আপনারা যারা আমাকে ফলো করেন আমাকেই তো ফলো করছেন, তো সেই হিসাবে ফলো করছেন অনেকে, কিন্তু রোগ অসুখ হলে আমার কাছেই আসছেন, আমি জানি সেটা। যদি ফোন হয় ফট করে মেরিকুইন বা টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন চার্জ করে দেবেন বা O2ও চার্জ করবেন। অল্প বিস্তর যে মেডিসিনগুলো আপনার জানাশোনা হোমিওপ্যাথিকে আগে কভার করার চেষ্টা করি, যেমন ধরুন অনেক মেডিসিন আছে এই রিলেটেড, আমি যেটা আমার একটা বুক যেটা এই অ্যাডের মধ্যে দেখলেন এটা রিলেট হচ্ছে, আপনারা বুক করে রাখতে পারেন, সামান্য কিছু পয়সা আমি দেখুন ফ্রিতে তো সব কিছু হয় না, যেটা আমি আগেও বলেছি, সামান্য মানে একটা বাচ্চা ছেলেও সেটা নিতে পারবে এবং লোকে নিয়ে রেখেছে, আমি আগে এটা ফেসবুকে প্রমোট করেছিলাম এই বুকটা, প্রচুর লোক এসছে নেওয়ার জন্য। আর এটা বলেই রাখি হিন্দি আর অডিও ভার্সানটা হিন্দিতে হচ্ছে, বাংলাতে হচ্ছে, আর পিডিএফটা হচ্ছে মানে যেটাকে ইবুক বলে ওটা টোটালি ইংলিশে, মানে বাংলা হিন্দির কোনো গল্প নেই, আমি টোটালি ইংলিশে করেছি যাতে এটা অ্যাব্রডেও যায়, অব্রড থেকে অনেকে চেয়েছে। তো জাস্ট সামান্য জিনিস দিয়ে বুক করে রাখুন, আগস্টে রিলিজ হচ্ছে, পাখির A to Z ডিটেলস আমি করেছি, কী কী রোগের কী মেডিসিন, এটা না হলে এটা না হলে এই পোটেন্সি, এখন দেখছেন এই সিচুয়েশন তাহলে অ্যালোপ্যাথিকে সুইচ করুন, সমস্ত কিছুটা গাইড করা হচ্ছে ভয়েসের মাধ্যমে, লিখিতের মাধ্যমে। এই লেখাটা হচ্ছে ইংলিশে, ভয়েসটা দুরকম ভাষায় করা হচ্ছে যাতে সবাই নিতে পারে, আর খুবই এফোর্ডেবল কস্ট। যদি চান আপনি বুক করে রাখতে পারেন, কারণ সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করুন সামান্য 200 টাকার মাধ্যমে, আমি বলেই দিলাম সামান্য 200 টাকার মাধ্যমে যা জিনিস পাচ্ছেন এটুকুনি বলতে পারি, আমার পুরো জিনিসটা নির্যাস করে আমি এখানে লিখছি। তো অলওয়েজ রিকোয়েস্ট করছি ফার্স্ট স্টার্টিংয়ে যে যত হয়তো যে বিডিআরে এই যে দিদির যা হয়েছে, বোনের যা হয়েছে, সিস্টারের যে বিডিটার থেকে নিয়েছে সেই বলেছে মেডিসিন দিতে, অনেকে বলবে কিন্তু করবেন না, কারণ আপনি পয়সা দিয়ে কিনেছেন, পয়সার ভ্যালু আছে আর ভালোবাসার ভ্যালু আছে। দেখুন যারা আমাদের লেভেলে ভিডিও বানাচ্ছে তাদেরকে ফলো করুন, তারা অলওয়েজ আপনাকে ওই ভার্সা লাগা ভিডিও মানে ওই দিকে ঠেলে দেবেন না বা অ্যান্টিবায়োটিকে ঠেলে দেবেন না। তো অলওয়েজ অ্যান্টিবায়োটিকের স্টেজ হওয়া দরকার, যেখানে আমি দেখুন এখানে অ্যাজিট্রল 100 মানে উনি পাননি বলে 200 ইউজ করেছেন, সেফ, এই কন্ডিশনে সেফ, তবেই আমি 200 নিতে বলেছি, তার জন্যই তো প্রমাণটা ওখানে রয়েছে যে পাখিটা খেতে লেগেছে, নাহলে তো ও আরও ডিটোরেট করে যেত। তো এইভাবেই হচ্ছে আমরা এই মানে প্রচুর মানুষ প্রচুর ভুল চিকিৎসা আজকে আমাদের এই জগৎ থেকে ভালোবাসার জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, পাখি মারা যাচ্ছে। ফলে এগিয়ে আসুন, আমরা ন্যাচারালে ফোকাস করি, আমরা হোমিওপ্যাথিকে ফোকাস করি, দরকার পড়লে অ্যালোপ্যাথিকে ফোকাস করি, অ্যালোপ্যাথিক বাজে নয়, অ্যালোপ্যাথিক মানে যথেষ্ট ভালো, কিন্তু প্রত্যেকটা মেডিসিনের একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারটা বুঝতে হবে, তবেই আমরা উপযুক্ত। আরেকটা বলে দিই, যারা অ্যালোপ্যাথিক ইউজ করছেন, যারা শুনছেন এই ভিডিওটা এতখানি, আপনি ধরুন হোমিওপ্যাথিক একটা মেডিসিন কষ্ট করে জোগাড় করে রাখুন, অনলাইন হোক অফলাইন হোক কলকাতায় এসে হোক, সেটা হচ্ছে নাকভূমিকার বড় ফাইল, যে কোনো ধরনের অ্যালোপ্যাথিক সাইড এফেক্ট নাকভূমিকা দূর করে দেয়, তাহলে পাখিটা আপনার সেভ হয়ে যায়। নমস্কার।